আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আগেও বলেছি বহু সংবাদ মাধ্যমে, আজকেও বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উস্কানির রাজনীতি, মাননীয় মুখ্যমন্ত্রীর যে তোষণের রাজনীতি, নগ্ন তোষণ, মানে তোষণের অনেক রকমের মানে ক্ল্যারিফিকেশন হয়, কিন্তু এই যে নগ্ন তোষণ, নির্লজ্জ তোষণ, এই তোষণের সবচেয়ে বড় জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই 22 তারিখের এই ওনার এই সংহতি। কি আচ্ছা আমাকে একটা কথা বলুন, পশ্চিমবঙ্গে অসংহতি আছে কি? পশ্চিমবঙ্গে সংহতি আছে না অসংহতি আছে এটা কে ঠিক করবেন? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন? পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ 70% হিন্দু ধর্মাবলম্বী মানুষকে, তাদের মতামতকে, তাদের বিশ্বাসকে, তাদের চিন্তাধারাকে আঘাত করে, আহত করে রাজ্যে অসংহতি আছে এটা প্রমাণ করার চেষ্টা করছেন কে? সোজাসুজি প্রশ্ন করছি ক্যামেরার মাধ্যমে। এই অসংহতিটা আছে এটা প্রমাণ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পক্ষান্তরে তিনি দাঙ্গায় প্ররোচনা দিচ্ছেন। দাঙ্গায় তিনি যদি বলতেন যে হ্যাঁ আমি সংহতি মিছিল করব, ঠিক আছে, খুব ভালো কথা, সংহতি মিছিল করবেন। উনি কালীঘাট থেকে, আপনি দেখুন রুটটা দেখুন, কালীঘাট মন্দির কোথায় না, ওনার কনস্টিটিউয়েন্সি ভবানীপুর। সেই ভবানীপুরে কালীঘাট মন্দির থেকে উনি বেরোলেন, বেরিয়ে সেখান থেকে উনি গিয়ে শেষ করছেন পার্ক সার্কাসে। মানে কলকাতা শহর মানে সেই দিন অবরুদ্ধ করে দেওয়া, উনি রাস্তায় স্বয়ং নামবেন, অতএব পুলিশ প্রশাসন আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। তাহলে আমার বক্তব্য হচ্ছে কলকাতার হিন্দুরা কি করবে? কলকাতার হিন্দুরা কি করবে? যারা অযোধ্যায় 500 বছরের লড়াই শেষে রামচন্দ্রের মন্দির হচ্ছে বলে যারা নিজের বাড়িতে প্রদীপ জ্বালাবে, যারা নিজের বাড়িতে গেরুয়া ঝান্ডা পতাকা উত্তোলন করবে, যারা পাড়ার রাম মন্দিরে গিয়ে বা আশেপাশের রামচন্দ্রের মন্দিরে গিয়ে, হনুমানজির মন্দিরে গিয়ে সেলিব্রেট করবে, তারা কি করবে আপনি বলুন? তাদের কি তাদের ধর্মীয় যে তাদের যে মতামত সেটা প্রকাশ করার অধিকার কি তাদের আছে? মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল করবেন, আমি শুনলাম, প্রথমে শুনলাম যে উনি নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা স্মরণ করে নাকি সংহতি মিছিল। তাহলে উনি 22 তারিখে করলেন কেন? উনি তো 23শে জানুয়ারি করতে পারতেন। 23শে জানুয়ারির থেকে পারফেক্ট ডেট আর তো হতে পারতো না নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে সংহতি করার। মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই হচ্ছে মেকি, ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা। উনি বলছেন যে পশ্চিমবাংলায় সর্বধর্ম সমন্বয় আছে। পশ্চিমবাংলায় সর্বধর্ম সমন্বয় কোথায় আছে বলুন তো? ওনার আমলে, ওনার সরকার চলাকালীন আমাদেরকে কোর্টে, মহামান্য ক্যালকাটা হাইকোর্টে, উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হতে হয়েছে কিসের জন্য? দুর্গা পূজার, মা দুর্গার দশমীর দিনের বিসর্জন আর মহরমের তাজিয়া এক রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা মহরমের তাজিয়া আর মা দুর্গার রাস্তা দিয়ে হাঁটলে পরে মা দুর্গার বিসর্জন যেতে পারবে না, এটা কি কোনো মুসলমান সংগঠন বলেছিল? কোনো ইসলামিক সংগঠন কি এটা বলেছে? কেউ বলেনি। আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বললেন, মানে সেই শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে সুকুমার রায়ের কবিতা আছে, সেই রকম বিষয়। মানে ওনার যখন যেটা খেয়াল হচ্ছে, উনি সংহতি দিবসের নামে উনি প্রমাণ করার চেষ্টা করলেন, এবং একদম প্রমাণ করার জন্য ব্লকে ব্লকের ওনার অনুপ্রাণিত জীবেরা, যারা পশ্চিম বাংলায় 2021-এর বিধানসভা নির্বাচনের পর পোস্ট পোল ভায়োলেন্স ঘটিয়েছে, তাদেরকে দিয়ে, তাদের লেঠেল বাহিনীকে দিয়ে, যারা একটা কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশনের মধ্যে সন্দেশখালির এক মুকুটহীন বেতাজ বাদশার বাড়িতে কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন, আবারও বলছি, সেটা কোনো রকম প্ররোচনা, কোনো রাজনৈতিক প্রপাগান্ডা কিচ্ছু নয়, মহামান্য কলকাতা হাইকোর্টের উচ্চ ন্যায়ালয়ের আদেশে হওয়া একটা তদন্ত, সেই তদন্ত করতে গিয়ে সেখানে তার অনুপ্রাণিত রোহিঙ্গা কোথাকার সব আমি জানি না কারা কারা ছিলেন, তারা ভারতবর্ষের নিরাপত্তারক্ষী জওয়ানদেরকে মেরে মাথা ফাটিয়ে দিলেন। এই যে উস্কানির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই উস্কানিটা তিনি 22 তারিখে আবার নতুন করে দেওয়ার চেষ্টা করছেন, যার জন্য আমি জানি না পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, তিনি সত্যিই ধর্মপ্রেমী, সনাতন ধর্মপ্রেমী মানুষ, তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের, আমি তো আজকে মামলা আমাদের হয়েছে বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে, না আমাদের মামলার বিষয়বস্তুটা হচ্ছে আমরা দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে গড়চেশ্বর শিব মন্দিরে আমরা 22 তারিখে ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষণজি মহারাজ এবং সীতামাতার মূর্তি, হনুমানজি মহারাজ সহ প্রতিষ্ঠা করব। তো গড়চেশ্বর শিব মন্দিরে এই যে প্রতিষ্ঠা পর্ব হবে, এটার জন্য একটা অনুষ্ঠান হবে এবং সন্ধ্যেবেলা একটা ধর্মীয় সনাতন ধর্মের একটা সভা হবে, হিন্দু ধর্মের সভা হবে। তো সেই অনুষ্ঠানটাকে করার জন্য পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করা যায়। কারণ কলকাতা পুলিশ তো 18 মাসে বছর, ওনারা অতি সক্রিয় হয়ে যান। যেমন ঝড় বৃষ্টি হয়ে গেলে পরে আপনারা দেখবেন আকাশে রামধনু ওঠে, তেমনি খুন ডাকাতি ধর্ষণ সব কিছু হয়ে যাওয়ার পরে পুলিশ আগমন হয়। পুলিশ খানিকটা রামধনুর মতো, আবার রামধনু বলা যায় না, এখন তো আবার রংধনু বলতে হয়। তো এই রংধনুর আমলে
পুলিশের পারমিশন চাইলে পরে পুলিশ দেন না, রিসিভ কপি পাঠিয়ে দেন। এখন আমার কথা হচ্ছে পুলিশ যদি রিসিভ কপির ওপর ভরসা করে যদি আমাদের অনুষ্ঠান করতে হয়, প্রোগ্রাম করতে হয়, আগের দিন রাত্রিবেলা এসে পুলিশ বলবেন কোনো একজন অনুপ্রাণিত হয়ে কোথাও থেকে ফোন এলে পরে কোনো দাদা, ছোট ফুট, ইঞ্চি, মিটার, সেন্টিমিটারের দাদা দিদিদের, কারণ যে জায়গাটায় অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাটাতে তো অনুপ্রাণিত নেত্রীরা সব থাকেন, তো স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হতে পারে, কারণ ওনাদের নেত্রীর সুপ্রিমোরই তো জয় শ্রীরামে অসুবিধা আছে। তিনি তো বলেন জয় শ্রীরামটা গালাগালি। উনি ভাটপাড়া যাচ্ছিলেন, কোথা থেকে একটা বাচ্চা ছেলে পাশ থেকে জয় শ্রীরাম বলেছে, উনি শাড়ির আঁচল গুটিয়ে গাড়ির ফ্রন্ট সিট থেকে নেমে গিয়ে বললেন চোর, ডাকাত, ক্রিমিনাল সব কটাকে জেলে ভরবো। তার মানে রাম নামটাতে ওনার এত অসুবিধা। আমি জানি না রাবণের রাম নামে অসুবিধা হয়েছিল, তার পরিণতি কী হয়েছিল আপনারা দেখেছেন। কর সেবকদের ওপরে গুলি চালিয়েছিল মুলায়ম সিংয়ের তৎকালীন সরকার। মুলায়ম সিং আজকে কোথায় দেখতে পাচ্ছেন, তার ছেলে আজকে কোথায় ঘুরে বেড়াচ্ছে ফ্যাফা করে দেখতে পাচ্ছেন। আদবানিজি যখন রথযাত্রা নিয়ে বিহারের প্রত্যন্ত প্রদেশের মধ্যে দিয়ে গিয়েছিলেন, সেখানে লালু প্রসাদ যাদব সেখানে আটকে ছিলেন রথযাত্রাকে। আজকে লালু প্রসাদ যাদবের কী পরিস্থিতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিকভাবে ওনারও এরকমই একটা পরিস্থিতি আগামী দিনে হতে চলেছে। এখন জানি না, শেষ বৈতরণী পার হওয়ার জন্য দুধেল গাইদের নিয়ে রাস্তায় উনি সংহতি যাত্রা করে যদি ওনার শেষ বৈতরণী উনি পার করতে পারেন, সেটাতে ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগাম আর কি বলবো। আচ্ছা, এই যে 22শে জানুয়ারি যদি ঈদ বা বড়দিন বা এই জাতীয় কোনো অনুষ্ঠান থাকতো যা হিন্দু ধর্মের, আমি গতকালকে এই কথাটা বলেছি, আমি গতকালকে সংবাদ মাধ্যমে এই কথাটা বলেছি যে আমি মাননীয়াকে চ্যালেঞ্জ করছি, এই সংহতি যাত্রাটা 22শে জানুয়ারির জায়গায় উনি যদি গুরু গ্রন্থ সাহেবজি যেদিন পাঠ করা হয়, গুরুদ্বারাতে যেদিন অনুষ্ঠান করা হয় আমাদের গুরু নানকজির জন্মদিনের দিনে, রাস পূর্ণিমা, এই অনুষ্ঠানটা যদি উনি করতেন ঈদের দিনে বা মহরমের দিনে, ইনি যদি এই অনুষ্ঠানটা নিদেন পক্ষে কোনো অন্য কোনো সম্প্রদায় নয়, বড়দিন বলুন, ইস্টার বলুন, যে কোনো দিনে উনি যদি করতেন, তাহলে আমি বুঝতাম উনি সংহতি রক্ষা করতে চাইছেন। উনি সংহতিটা রক্ষা করতে চাইছেন 22 তারিখে, যেদিনকে রামলালা তার ঘরে ফিরছেন সেই দিনকে। তো এটা তো সংহতি নয়, এটা তো অসংহতি, এবং এটা একদম রাতারাতি এটা একটা ভণ্ডামো, আর কিচ্ছু নয়। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এক্ষুনি বললেন যে তিনি যখন যাচ্ছিলেন একটা বাচ্চা ছেলে কেউ জয় শ্রীরাম বলেছেন, তাতে তিনি নেমে গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন, এবং আমরা এটাও কি কথাবার্তা বলছেন সেটাও তো বললাম আপনাকে। হ্যাঁ, অবশ্যই। এবং তারপরে এটাও আমরা দেখেছিলাম যে 2021 সালে বিধানসভা ভোটের প্রচারে তার কনভয়ের পাশে যখন কেউ জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল, তখন গাড়ি থেকে নেমে জনতাকে তাড়া করেছিলেন কেড়ে কেড়ে এরকম বলে। এবং এরপরেও রাম মন্দিরের নামটা তিনি মুখে নিচ্ছেন না, মানে তার কাছে যখন রাম মন্দিরে অনুষ্ঠানে যাবার জন্য ইনভিটেশন কার্ড এসছে, তিনি তখন সেই মন্দিরটাকে, রাম মন্দিরকে বিভিন্ন মন্দির এই নামে উল্লেখ করছেন এবং বলছেন আমি বারবার। এবং মজা হচ্ছে উনি আবার একটা ফিরিস্তি দিয়েছেন যে উনি পশ্চিমবাংলায় কতগুলো মন্দির করেছেন, তারা একটা লম্বা লিস্ট করেছেন। সেখানে লিস্ট করতে গিয়ে আপনারা দেখবেন, আপনারা যদি শোনেন, দেখুন, মিথ্যে কথা যদি বিভিন্নভাবে বলতে হয় তাহলে মনে থাকে না কখন কাকে কোন মিথ্যে কথাটা বলেছি। মুশকিল হয়ে যায় কি, তখন ক্যামেরার সামনে বসলে পরে না হাটে হাড়ি ভেঙে যায়। ওনার অবস্থা এখন সেই রকম হয়েছে, তারপর ওনার বয়সও হয়েছে, খুব সম্ভবত মস্তিষ্কের গোলযোগও হতে পারে। তো বিষয়টা হচ্ছে উনি বলেছেন অনুকূল ঠাকুর নাকি ওনার কাছে জমি চেয়েছে, উনি আবার 6 একর জমি দিয়েছেন অনুকূল ঠাকুরকে। এখন ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম দেওঘর কি বলবেন আমি জানি না, তো হয়তো ওনারা চুপ করে থাকবেন স্বাভাবিকভাবেই, যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু অনুকূল ঠাকুর দেহ রক্ষা করেছেন 1969 সালে, সেই অনুকূল ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে জমি চাইলেন, এটা আশ্চর্য বিষয়। মানে আমি তো ভাবতে পারছি। এবং তারপরে উনি বলেছেন না উনি তারাপীঠ করে দিয়েছেন। তারাপীঠ বলতে গিয়ে আপনারা দেখবেন, যদি আপনারা সেই কাটিংটা চালান মিডিয়ার, দেখুন উনি তারাতলা বলেছেন, দুবার তারাতলা বলে তারপরে তারাপীঠ বলেছেন। মানে কি, মানে এত অহংকার, এত ঔদ্ধত্য, এমন পর্যায়ে সেটা পৌঁছেছে যে মিথ্যে কথা বলতে গিয়ে উনি কাকে কখন কোন মিথ্যেটা বলবেন সেটা আর বুঝতে পারছেন না। তো স্বাভাবিকভাবেই শেষের দিন এসে গেছে, উনি বুঝতে পারছেন। তো আমরা যে প্রশ্নে ছিলাম সেটা হচ্ছে যে এই যে উনি রাম নিয়ে, রাম নামে তার এত অস্বস্তি, এখন এই রাম মন্দিরের কারণে কিন্তু একটা বড় অংশের মানুষের ভোটটা চলে যাবে বিজেপির পক্ষেই। কারণ এত বছর ধরে যে রাম মন্দির নিয়ে হিন্দুদের মধ্যে সংগ্রাম ছিল, অবশেষে সেই রাম মন্দির তৈরি হচ্ছে, রামলালা ঘরে ফিরছেন, আপনি যেটা বলছেন। তো এখন সেই আবেগ যে লোকসভা ভোটে একটা বড় প্রভাব ফেলবে, সেটা ঠেকানোর জন্যই কি তিনি এই কর্মসূচি ঘোষণা করেছেন? কি মনে হয় আপনার? উনি এই কর্মসূচি ঘোষণা করে কি করবেন? ওনার দুধেল গাইরা সাগরদিঘি উপনির্বাচনে ওনাকে ভোট দিয়েছিল নাকি? ওনার দুধেল গাইরা কি সাগরদিঘি উপনির্বাচনে ওনাকে ভোট দিয়েছিল নাকি? তা ওনাকে যদি ভোট দিতই, তাহলে বাইরন বিশ্বাস নামক ভদ্রলোক যে জিতলো, তাকে আবার ওনার আদরের ভ্রাতুষ্পুত্র
আলালের ঘরের দুলাল, তিনি তো আবার ঘটা করে আবার পশ্চিম মেদিনীপুরে না কোথায় নিয়ে গিয়ে তার নিজের এলাকায় করতে পারলেন না, অন্য কোথায় মেদিনীপুরে কোথায় নিয়ে গিয়ে তাকে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন। তো স্বাভাবিকভাবেই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের যারা শিক্ষিত সম্প্রদায় তারা অনেকেই বুঝতে পারছেন যে পশ্চিম বাংলার মধ্যে একটা অসংহতি, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কাজ দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন। তিনি হিন্দু এবং মুসলমানকে লড়িয়ে দিচ্ছেন। এই যে লড়ানোর বিষয়টা, এটা যখনই তারা বুঝতে শিখেছেন তখনই তারা আজকে ওনার কাছ থেকে বিমুখ হতে শুরু করেছেন। দেখুন, কোনো শিক্ষিত মুসলমান সমাজের ছেলেমেয়েরা ইমাম মুয়াজ্জেম ভাতা চাইবে না। শিক্ষিত সমাজের আপনারা যদি দেখতে চান, আপনারা নিজেরাও খবর করেছেন এর আগে, যে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বা আমাদের রেড রোডে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম অনুষ্ঠান করেন, কার্নিভাল করার সময় আবার ওই ছেলেমেয়েরা যেখানে আন্দোলন করে যেখানে কভার করে দেন, ঢেকে দেন। তো এই যে মেয়ে ছেলে মেয়ে পুরুষ নারী নির্বিশেষে সেখানে অন্তঃসত্ত্বা মহিলারাও মায়েরাও সেখানে বসে আছেন চাকরির দাবিতে, তো উনি তাদেরকে আগে চাকরি দিন না। মুসলমান সমাজ চাকরি চায়, তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের কর্মসংস্থান চায়। মুসলমান সমাজ ইমাম মুয়াজ্জেম ভাতা চায় না, অন্তত কোনো শিক্ষিত মুসলমান সমাজের এটা চাওয়া উচিত না। আর একটা কথা, সময় এসেছে মুসলমান সমাজের, পশ্চিমবাংলার মুসলমান সমাজের শিক্ষা নেওয়ার। দেখুন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধা করি, এস ওয়াজেদ আলীকে শ্রদ্ধা করি, ঠিক আছে, আমি হাজি মোহাম্মদ মহসিনকেও শ্রদ্ধা করতে পারি, কিন্তু আমরা কখনোই জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, তহা সিদ্দিকী কিংবা ইমাম বরকতির মতো সাম্প্রদায়িক ধর্মান্ধ যারা মৌলবাদী শক্তিকে উস্কানি দেয় তাদেরকে সমর্থন করব না। এবং পশ্চিমবঙ্গের শিক্ষিত মুসলমান সমাজও অনেকাংশেই তারাও আজকাল এদেরকে সমর্থন করতে চাইছেন না। তার জন্য সাগরদিঘিতে এই ঘটনা ঘটেছে। আজকে পশ্চিম বাংলাতে হিন্দু এবং মুসলমানকে বিভাজনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমানরা 22 তারিখে যে রামলালা তার ঘরে ফিরছেন, সেই রামলালার ঘরে ফেরা নিয়ে আপনি বলুন তো কোনো মুসলমান সমাজের ধর্মগুরুর কোনো, এখানে পশ্চিমবাংলায় আপনারা এত সংবাদ মাধ্যমে এত কভার করেন, এত খবর করেন, আপনারা বলুন কোনো ধর্মগুরুর কোনো আপত্তি আছে? সমগ্র মুসলমান সমাজ ভারতবর্ষে একটাই কথা বলতো, সুপ্রিম কোর্টের যা নির্দেশ আসবে আমরা সেটাকেই মাথা পেতে মেনে নেব। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছেন, তাদের তো এরপরে আর কোনো কথা থাকতে পারে না। তাহলে এটাকে জিয়ে রাখা, এই অশান্তিটাকে লাগানোর চেষ্টা, এটাকে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে নিয়ে সেখান থেকে ভোটের ফায়দা লোটা, এই নিকৃষ্ট রাজনীতি কে করছে? এ তো পরিষ্কার। আর একটা কথা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি ব্যর্থহীন ভাষায়, কোনো রাগ ঢাক নেই, কোনো মুখোশের আড়ালে নয়, সরাসরি বলছি, হিন্দু স্বার্থে যে রাজনৈতিক দল কাজ করবে আমরা সাধারণ হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা, সনাতনীরা, আমরা তাকেই সমর্থন করব। যদি ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের স্বার্থে কাজ করে, হিন্দুত্বের জন্য ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেওয়ার কথা বলবো। এতে কোনো আপনারা রাগ ঢাক রাখবেন না। আর রামলালা ফিরে যাচ্ছেন, রাম মন্দিরের যে সংগ্রাম ভারতীয় জনতা পার্টি করেছে 1980-র দশক থেকে 79-র দশক থেকে বিশ্ব হিন্দু পরিষদের মুভমেন্টের সঙ্গে বিজেপি সমর্থন করেছে। প্রত্যেকটা নির্বাচনী ইস্তাহারে বিজেপি আপনারা দেখবেন তারা বলেছেন যে রাম মন্দির আমরা বানাবো। বানাতে পেরেছেন কি পারেননি সেটা অ্যানাদার ইস্যু, কিন্তু রামচন্দ্রের মন্দির হচ্ছে, এবং সেটা কোথাও না কোথাও ভারতবর্ষের যে সরকার আজকে চলছে তাদের অঙ্গুলি হেলনে এর মধ্যে তাদের একটা বিরাট বড় ভূমিকা আছে। একটা শেষ প্রশ্ন করব, সেটা হলো আমরা ছোট থেকে আমরা পড়ে এসেছি রামায়ণ, ছোটদের মহাভারত এরকম পড়েছি, ছবির বই হিসেবে আমরা পেয়েছি, বা আমাদের কৃত্তিবাসী রামায়ণও আমরা দেখেছি, আমাদের ঠাকুমা দিদিমারা পড়েছেন, অথবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও ছেলেদের রামায়ণ লিখেছিলেন। তো সুতরাং রাম যে আমাদের বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বা রামের নাম দিয়েও যে আমাদের বাঙালি ঘরের প্রচুর ছেলেদের নাম হয় সেটাও আমরা জানি। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেস তারা দাবি করছে যে রাম নাকি বিজেপির এবং রাম বহিরাগত, রাম নবমী কখনোই বাংলার সংস্কৃতি নয়, এই সংস্কৃতি দাগিয়ে দিচ্ছে টিএমসি বাম টুকরোর যে লবিটাকে। তো কি বলবেন, সত্যিই কি রাম বহিরাগত, রাম আমাদের নয়? রাম সম্বন্ধে আমি তৃণমূলের কাছ থেকে কোনো মন্তব্যই শুনবো না। তৃণমূল কংগ্রেস বা তার দলের পক্ষ থেকে রাম সম্বন্ধে কোনো কথাই শুনবো না। এটা শুনতাম যেদিনকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো শাড়ির আঁচল গুটিয়ে গাড়ির ফ্রন্ট সিট থেকে নেমে গিয়ে জয় শ্রীরামকে গালাগালি বলেছেন, সেদিন থেকে তৃণমূলের কাছ থেকে রাম নাম নিয়ে একটি মন্তব্যও শুনবো না, কোনো আপোষ নেই। আর বামপন্থীদের কাছ থেকে কি শুনবো? এডিট করা ডক্টরেট যে হিস্ট্রি, যেটা তারা এত বছর ধরে পড়িয়ে এসেছেন ভিনসেন্ট স্মিথ, রমিলা থাপারদের ইতিহাসকে বিকৃত করে,
ভারতীয়রা কত ছোট, ভারতীয় সংস্কৃতি কত খারাপ, দেখো এখানে দলিতদের ওপরে অত্যাচার হয়েছে, দেখো এখানে হিন্দুদের এক শ্রেণী আরেক শ্রেণীর ওপরে ক্ষমতাশালী শ্রেণী ব্রাহ্মণেরা অত্যাচার করেছে নিচু জাতের ওপরে। কোথায় ছিল এগুলো? আমার শ্রীচৈতন্য মহাপ্রভু পশ্চিমবাংলার নবদ্বীপে নদিয়ার নাগর, তিনি পথে পথে হরিনাম বিতরণ করছেন কি বলে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। আপনারা দেখেছেন এই মহামন্ত্রকে সম্বল করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম বাংলার বহিরাগত হয়ে গেল। যে মাটিতে রামরাজাতলায় অযোধ্যানাথ রায়চৌধুরীর প্রতিষ্ঠিত শতাধিক বছরের রামচন্দ্রের পুজো হয়, যে মাটিতে রামরাজাতলা, যে মাটিতে শ্রীরামপুর, যে মাটিতে সীতাভোগ মিষ্টির নাম, সেই মাটিতে রাম বহিরাগত হয়ে গেল। আর এই নিয়ে তৃণমূল আর বামপন্থীদের প্রোপাগান্ডার আমাকে উত্তর দিতে হবে, এত দুর্দিন আমার আসেনি। এই কথার কোনো উত্তরই দেওয়া উচিত না। এই কথার উত্তর দেওয়া মানে বামপন্থী আর তৃণমূলীদের এই অপপ্রচারকে মদত দেওয়া।